ছোলে মশলা বানাতে গিয়ে আপনাদেরও কি একই ভাবনাতে পড়তে হয় যে আগে ছোলা সেদ্ধ করো তারপরে মশলা কষো, টাইম সাপেক্ষ মনে হয়? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। একদম কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই ছোলে মশলাটা খুব সহজেই বানানো যায়। আর টেস্ট হয় একদম কিন্তু সেই লেভেলের, টেস্টের কিন্তু কোনো খামতি থাকে না। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চানা মশলা আর দিয়েছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে রেডি করে রাখবো। এইবার আর একটা বড় পাত্রে আমি কিছুটা গরম জল নিয়ে নিলাম। আমি এতে চা বানাবো। আপনারা ভাবছেন তো যে আরে ছোলে মশলা বানাতে গিয়ে চা কেন বানায়? এই যে চাটা বানাবো, এই চায়ে এই জলটা আমি এই ছোলে মশলাটাতে দেব। এতে করে এর একটা সুন্দর কালার আসে। তো এই কালারটা আমার খুব ভালো লাগে। আর অন্য সময় আমি যখন আগে ছোলা সেদ্ধ করি তখন তাতে টি ব্যাগ দিয়ে দিই। তো এতে করে ওর কালারটা তখন চলে আসে। আর এখানে যেহেতু আমি খুব কম সময়ের মধ্যে এটা বানাবো, সেই জন্য আমি আগে থেকে এটাকে এইভাবে আমি চাটা বানিয়ে রাখলাম। এইবার আজকের পুরো রান্নাটা আমি কুকারেই বানাবো। তো কুকারের মধ্যে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে নিলাম। এবার এতে কিছু গোটা গরম মশলা দেব, এই এলাচ, লবঙ্গ, দারুচিনি এইগুলো। এইবার বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা তো আপনারা জানেন যে অনেকটা টাইম লাগে ভাজতে, তো অনেকটা টাইম নিয়ে ধৈর্য দিয়ে এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার এসে যাবে, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে টমেটোটা একটু গলে যায়। তারপরে আমি দেব এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আঁচটা একটু লো করে দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়। খুব সুন্দরভাবে যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে, আদা রসুনের যখন গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে দেব এই ভিজিয়ে রাখা ছোলাগুলো। কালকে রাত্রে এই কাবুল ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে এই মশলাটার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে একটু রান্না করে নিতে হবে যাতে করে ছোলার মধ্যে একটু মশলার টেস্টটাও একটু আসে। তো সলটাও যে রয়েছে সেটাও খুব ভালো করে এই ছোলার মধ্যে একটু আসবে। তো কিছুক্ষণ ওইভাবে রান্না করার পরে যে চাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। নিচে একটু চা পাতা পড়ে আছে দেখলাম, সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে একটু ছেঁকিয়ে দিলাম। এতে করে কিন্তু এর কালারটা না সত্যিই খুব দারুণ আসে। একটু কালো কালো কালারের হয়, একদম খুব কালো না, বাট কালারটা কিন্তু দারুণ আসে। এখন বোঝা যাচ্ছে না, বাট যখন রান্নাটা হয়ে যাবে তখন খুব ভালোভাবে বোঝা যাবে। এইবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3টের মতো সিটি দেব। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব আর এখানে আঁচটাও বাড়িয়ে দিলাম। 2টো সিটি দেব। সিটি দেওয়ার পরে এই প্রেসারটা কিন্তু বের করব না, ওভাবেই রেখে দেব। এখানে আমি কুকারে 2টো সিটি দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে একে সাইডে রেখে দেব। যখন দেখব ঠান্ডা হয়ে গেছে তখন আমি কুকারের ঢাকাটা খুলে একটু চেক করে নেব যে সেদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম খুব সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় ছোলা যদি 2টো সিটিতে যদি সেদ্ধ না হয় তাহলে আরও 2টো দিতে পারেন। আর সলটাও চেক করে দেখে নেবেন, আমিও দেখে নিয়েছি। এইবার এর মধ্যে আমি তড়কা লাগাবো। তো আমি এখানে একটুখানি বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পরে ছিটকে এসেছিলো, তো আপনারাও একটু সাবধানে করবেন যাতে করে এরকম পরিস্থিতিতে আপনাদেরকেও না পড়তে হয়। তো বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিলাম জিরে, আর দিয়েছি একটু হিং, আর দিলাম অনেকটা পরিমাণে কুচনো একদম স্লাইস করে কাটা আদা কুচি। এই আদাটা দিলে না এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে কিছুক্ষণ এটাকে একটু আদাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একদম সাথে সাথে এই ছোলে মশলার মধ্যে এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে তারপরে আমি দেব একটু গরম মশলা আর দেব কসুরি মেথি।
এভাবে একটু হাতে করে একটু ক্রাশ করে নিলাম, যাতে করে খুব সুন্দরভাবে এর মধ্যে মিক্স হয়ে যায়। আর এটা দিলে না এর ফ্লেভারটা এতটাই সুন্দর, এর টেস্টটা আরও বাড়িয়ে তোলে। তো এখানে আমার এই ছোলে মশলাটা অলমোস্ট রেডি। তো প্রায় হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। জানি না ক্যামেরার জন্য কতটা বোঝা যাচ্ছে, বাট দারুণ কালার এসেছিল। তো আমার এখানে এই ছোলে মশলাটা রেডি হয়ে গেছে। একটু রেখে দেবো ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নেব। লাঞ্চের জন্য একটু মিক্স রাইসও বানিয়েছিলাম সবজি দিয়ে। এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এর টেস্টটাও দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল টেস্টটা। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয়। কিন্তু তো খুব বেশিক্ষণ টাইমও লাগলো না, খুব সহজেই এটা তৈরি হয়ে গেল। আর টেস্ট হয়েছিল কিন্তু সত্যিই অসাধারণ, খুব ভালো হয়েছিল টেস্টটা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পের সাথে, বা নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।